আজকে দেখো আমরা ক্লাস 12-এ প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল শিখব। তো প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালের কিছু ধর্ম আমাদের শিখতে হবে। সেই ধর্মগুলো অ্যাপ্লাই করে আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে থাকব। আর এগুলো বাড়িতে যদি ডিডিউস করো তাহলে মনে থাকার সুবিধা। যতই প্রপার্টি মনে থাকবে দেখবে কঠিন কঠিন অঙ্ক খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রথম যে প্রপার্টি, 1 নম্বর প্রপার্টি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে a to b fx dx is equals to a to b fz dz। ফার্স্ট প্রপার্টি যেটা বলতে চাইছে যে জাস্ট একটা ভেরিয়েবল যদি চেঞ্জ হয় তাহলে লিমিটে কোনো চেঞ্জ হয় না। এটা তুমি যদি প্রমাণ করতে পারো, ধরে নাও x is equals to z, সুতরাং dx is equals to dz, এবং তুমি লিমিট যদি চেঞ্জ করো x z, x এর ভ্যালু লোয়ার লিমিট হচ্ছে a, দেন z is equals to হচ্ছে a। তুমি যখন আপার লিমিট বসাচ্ছ x is equals to b, x is equal to b বসালে z is equals to b। দ্যাট মিনস এই লোয়ার লিমিট আর আপার লিমিট সেম থাকছে। তার মানে আমি যদি বসাই a to b fx dx is equals to লোয়ার লিমিট আপার লিমিট সেম, fx x এর জায়গায় z বসাবো, dx is equals to dz, এইভাবে প্রমাণ হবে। এটা যে প্রথম ফার্স্ট প্রপার্টি, যেখানে জাস্ট অনলি ভেরিয়েবলটা যদি চেঞ্জ হয়, নো x equals to 2z or something z by 2 এরকম, x is equals to জাস্ট ভেরিয়েবলটি চেঞ্জ হয়, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট অল আর সেম থাকে। এবার দেখো 2 নম্বর প্রপার্টি দেখি। নাম্বার 2 প্রপার্টি যেটা বলছে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। নাম্বার 2 প্রপার্টি যেটা বলছে সেটা হচ্ছে যে a to b fx dx is equals to minus b to a fx dx। প্রপার্টি সেকেন্ড প্রপার্টি কি বলছে দেখো, আপার লিমিট আর লোয়ার লিমিটে চেঞ্জ হয়েছে, লোয়ার হয়ে গেছে আপারে, আপার হয়ে গেছে লোয়ারে, বাট উইথ এ মাইনাস সাইন। বাকি ইন্টিগ্রাল পোর্শন যেটা আছে সেটা সেম আছে। তো এটা যদি দেখা যায় আমরা দেখো প্রুভ করবো কীভাবে। ধরে নাও যে পাই ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স। এরকম চারটে ফাংশন ফাই এক্স পাওয়া যায় যার জন্য ফাই ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু এফ এক্স হয়। তাহলে আমরা কী হবে, এফ এক্সের ইন্টিগ্রেশন ইজ ইকুয়ালস টু ফাই এক্স হবে। সুতরাং a to b fx dx this is equals to হবে pi x a to b, and আমরা এটা আগেই জেনেছি ফার্স্ট চ্যাপ্টার যে 5b minus 5a। নাও minus b to a fx dx রাইট হ্যান্ড পার্ট, দিস ইজ ইকুয়ালস টু হবে কত, pi x এর হচ্ছে fx দিয়ে হচ্ছে pi x, b to a with a minus sign আছে, minus টাইপ, and this is equals to minus of এটা হচ্ছে pi a minus pi b, and this is equals to তুমি যদি মাইনাস দিয়ে গুণ করে দাও pi b minus pi a, this part and this part is equal, hence a to b fx dx is equals to তুমি বলতে পারো a to b fx dx this is equals to minus b to a fx dx। প্রচুর কাজে লাগবে এই প্রপার্টিটা। এরপরে দেখো আমরা 3 নম্বর প্রপার্টি যাই। 3 নম্বর প্রপার্টি যেটা বলছে সেটা হচ্ছে a to b fx dx this is equals to a to c fx dx plus c to b fx dx। অর্থাৎ এ আর বি এটাকে সি দিয়ে অন্য আরেকটা যেটা সংখ্যা হবে সেটা দিয়ে আমরা ভাঙলাম, এ টু সি সি টু বি। এটা সিটা এ বি এর মধ্যে থাকতে হবে না বাইরে থাকতে হবে না পরে থাকতে হবে, মানে বাইরে থাকবে সেটা পরে আলোচনা করছি। তো এখানে আমরা ধরি পাই ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স, আগের মতো যেটা করেছিলাম। তাহলে সুতরাং আমি বলতে পারি যে a to b fx dx is equals to হচ্ছে
phi x a to b and this is phi b minus phi a. And what is a to c? A to c fx dx, this is equals to phi x a to c, এটা হবে phi c minus phi a. c to b fx dx কত হবে? c to b fx dx is equals to হবে phi x phi b minus phi c. এখন a to b fx dx এটা তুমি পেয়েছো phi b minus phi a। এটাকে আমি যদি লিখি phi b minus phi a minus phi c করছি একটা, প্লাস phi c করছি একটা phi c প্লাস মাইনাস করলাম। এবার এটাকে লিখলাম কি phi c মাইনাস phi এটাকে আলাদা করে লিখলাম, phi c মাইনাস phi এটা আলাদা লিখলাম, phi c মাইনাস phi a পড়ে থাকছে কি phi b মাইনাস phi c প্লাস phi b মাইনাস phi c। এই পোর্শনটা কি এইটা, সো দিস ইজ ইকুয়ালস টু a to c fx dx প্লাস phi b minus phi c c to b fx dx। এই হলো 3 নম্বর প্রপার্টি আমরা প্রমাণ করলাম। তোমরাও বাড়িতে ভিডিওটা দেখার সময় খাতা নিয়ে প্র্যাকটিস করবে অথবা পরে করবে, যে এটা শুধুমাত্র তুমি যদি এরকম দেখে মনে রাখার চেষ্টা করো হবে না, খাতায় ডিডিউস করতে হবে, এগুলোই অঙ্কের মধ্যে কাজে লাগে। এবার দেখো ফোর্থ প্রপার্টির মধ্যে যেটা আছে, দেখো এগুলো যেটা করতে হবে, ফোর্থ প্রপার্টি 0 to n a fx dx is equals to n 0 to a fx dx আচ্ছা আগেরটা আমি একটুখানি বলে দিই, সেটা যে এই সিটা 3 রকম ভাবে হতে পারে। c may be a less than c less than b, this is also holds true। c এদিকে হতে পারে c less than b less than a, less than a less than b এটা হতে পারে। maybe a less than b less than c এটাও হতে পারে। অর্থাৎ যদি এখান থেকে এর মধ্যে ডিফাইন্ড হয় a to b, সিটা এর মধ্যেও থাকতে পারে, c may be here or c may be here, কোনো অসুবিধা নেই, করে দেখবে, এটা গ্রাফের সাহায্যে করে দেখবে, হয়ে যাবে। আজকে আমরা প্রপার্টি করছি, প্রপার্টির জন্য দেখো ফোর্থ প্রপার্টি যেটা করছি 0 to n a fx dx। আচ্ছা এর আগে একটা প্রপার্টি, খুব সুন্দর একটা প্রপার্টি করে নিই, দেখো এটা ভীষণ কাজে লাগবে। 0 to a fx dx this is equals to 0 to a f of a minus x dx, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করো এখানে কিন্তু লিমিট কোথাও কোনো চেঞ্জ হয়নি, জাস্ট এর যে আপার লিমিট আছে 0 to a এর যে আপার লিমিট আছে, আপার লিমিটটা হচ্ছে কি x is replaced by a minus x। এই প্রপার্টিটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের এটা বহু জায়গায় আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এইটা আমরা এবার প্রুভ করার চেষ্টা করি। এবার ধরে নাও a minus x is equals to হচ্ছে z। ঠিক আছে, এবার এই a minus x is equals to যদি z ধরো তাহলে আমার কি হবে, dx is equals to minus dz। এবার লিমিটটা চেঞ্জ করো, x যখন 0 তখন z হচ্ছে a, x যখন a z হচ্ছে 0।
অর্থাৎ লিমিটটা চেঞ্জ হয়ে গেল। সুতরাং 0 to a fx dx দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে a to 0 f of x, x মানে কত হচ্ছে x ইজ ইকুয়ালস টু a মাইনাস z, a মাইনাস z, আর dx ইজ ইকুয়ালস টু a মাইনাস dz। আমি dz এখানে রাখলাম আর মাইনাসটা এখানে দিলাম, ঠিক আছে। সুতরাং এবার দেখো এইখানে এই যে মাইনাস a টু 0 আছে, আমি এটা এই মাইনাসটাকে প্লাস করে 0 দিয়ে করতে পারি উইথ দিস প্রপার্টি। তাহলে ইজ ইকুয়ালস টু হচ্ছে 0 to a f of a মাইনাস z dz। অর্থাৎ এখানে গিয়ে আমি সেকেন্ড প্রপার্টি কাজে লাগালাম। এইবার এই 0 to a f of a minus z dz এখানে ফার্স্ট প্রপার্টি কাজে লাগবো। অর্থাৎ x এর জায়গায় যদি অন্য কোনো ভেরিয়েবল লিখি দেন ইট ইজ অল সেম। তাহলে পরে কি হবে, এখন লিখতে পারি 0 to a f of a, জাস্ট আমি জেডটাকে x করছি, লিখতেই পারি উইথ দ্য হেল্প অফ দি ফার্স্ট প্রপার্টি। তাহলে আমি পাচ্ছি 0 to a fx dx ইজ ইকুয়ালস টু 0 to a f of a minus x dx। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা প্রচুর কাজে লাগবে এবং প্রথমেই যেটা সবাই করতে যায় এটাকেই ব্যবহার করতে যায়, ঠিক আছে। তাহলে পরে এই 4 নম্বর প্রপার্টি গেল। এবার আমরা শিখব 5 নম্বর প্রপার্টি। 5 নম্বর প্রপার্টি যেটা বলছে দেখো, 5 নম্বর হচ্ছে যেটা লিখেছিলাম আগে, 0 to na fx dx this is equals to n into 0 to a fx dx যখন when f of a plus x is equals to হচ্ছে 0 to n এর একটা মাল্টিপ্লাই আছে, একটা গুণিতক আছে, দিস ইজ ইকুয়ালস টু ওই এনটা এখানে হয়ে যাবে n into 0 to a fx dx, কিন্তু প্রোভাইডেড when f of a plus x is equals to হচ্ছে fx। এবার এখানে দেখো আমি এখানে লিখতে পারি নাও 0 to na fx dx this is equals to 0 to a fx dx plus a to 2a fx dx plus 2a to 3a fx dx plus ডট 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 করতে করতে প্লাস ওটা n এর আগেরটা কত হবে n minus 1 into a fx dx। এটা কোন প্রপার্টি কাজে লাগালাম, এটা এই প্রপার্টি কাজে লাগালাম, থার্ড প্রপার্টি a to c c to b। এখানে দুখানা এক্সটেনশন করা হয়েছে আর আমি এখানে তিনটে করতে পারি, হাজারখানা করতে পারি। ঠিক একই রকম হবে 0 to a to 2a, তার মানে 0 to 2a, আবার 0 to 2a থেকে আবার 2a to 3a, তাহলে 0 to 3a হবে। এরকম করতে করতে 0 to n হয়ে যাচ্ছে, সেম প্রপার্টি কাজে লাগাচ্ছি। অর্থাৎ এখানে a প্লাস বি হোল স্কোয়ার থেকে যেভাবে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করতে পারি বা a প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার করতে পারি, অর্থাৎ একটা করে এক্সটেন্ড করতে পারি, আপু জেনারেলাইজ করতে পারি আপু এন অবধি। তো এইখানেও ঠিক একই জিনিসটা করা যেতে পারে। এখন এই সেকেন্ড পোর্শনটা, এই সেকেন্ড পোর্শনটার জন্য আমরা কি করতে পারি দেখো, a to 2a fx dx, a to 2a fx dx এর জন্য আমরা ধরে নেব একটা জিনিস, আমরা ধরে নিচ্ছি দাও x is equals to ধরে নাও a plus z, তাহলে কি হচ্ছে dx is equals to dz। এখানে লিমিটটা চেঞ্জ করো, x যখন লোয়ার লিমিট ছিল a, x যখন লোয়ার লিমিট ছিল a, তাহলে z is equal to 0 হচ্ছে। x যখন আপার লিমিট ছিল 2a, এখানে 2a বসাও, z is equal to হচ্ছে a। তার মানে আমি পাচ্ছি a to 2a fx dx this is equals to, তুমি পাচ্ছ 0 to a f of a plus z, x এর ভ্যালু a plus z ধরেছো, dx is equals to dz, 0 to a f of a plus z dz। Now with the help of this property আমি লিখতে পারি this is equals to 0 to a f of a plus x dx, এবং এই f of a plus x is equals to আমার বলা হয়েছিল fx, তাহলে আমি লিখতে পারি this is equals to 0 to a fx dx।
এই যে এ টু টু এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, দেখো তুমি বললে 0 টু এ এফ এক্স ডিএক্স, এই যে এ টু টু এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0 টু এ এফ এক্স ডিএক্স, এইভাবে তুমি একইভাবে তুমি বলতে পারো। সিমিলারলি একইভাবে এই যে 2a to 3a, 2a to 3a fx dx, this is equals to 3a to 4a fx dx, this is equals to dot dot is equals to হবে n minus 1 into a up to na fx dx, and this is equals to 0 to a fx dx. all are equal to the 0 to a fx dx. তাহলে আমি কি পাচ্ছি, 0 to na fx dx এর ভ্যালু ইজ ইকুয়ালস টু পাচ্ছি 0 to fx dx, 0 to fx dx, 0 to fx dx ডট ডট করতে করতে লাস্টে গিয়ে আপ টু 0 to a fx dx। তো এখানে কতগুলো টার্ম আছে, আপ টু a থেকে শুরু করে na অবধি, তুমি এখান থেকে আপার লিমিটে কাউন্ট করো, বা 0 থেকে n minus 1 দেয়ার নাম্বার, মানে কাউন্ট করলে পারে কত হবে, নাম্বার অফ টার্মস, আর n সংখ্যক আছে, সুতরাং তুমি বলতে পারো এখানে 0 to na fx dx ইজ ইকুয়ালস টু n সংখ্যক 0 to a fx এর গুণফল 0 to a fx dx প্লাস ডট 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 n সংখ্যক, and this is equals to n into 0 to a fx dx। কখন হচ্ছে, provided f of a plus x is equals to fx, এইটা হলে তখন এটা পাবে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, 5 নম্বর প্রপার্টিটা। এবার আমরা একটা কাজ করি, এই 5 নম্বর প্রপার্টি অবধি আজকে আমরা রাখি, এরপরে আরও কিছু প্রপার্টি আছে আমরা নেক্সট ক্লাসে শিখব। আপাতত এই 5টা প্রপার্টি তোমরা বাড়িতে ভালো মতো তৈরি করো এবং ডিডিউস করো, এবং এই 5টা প্রপার্টি দিয়ে যে সমস্ত অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করার চেষ্টা করো। আজকের ক্লাস এখানে রাখছি, আরও নেক্সট আর প্রপার্টি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। আজকে এই থাকবে।